হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ, না এটা হচ্ছে আমার লং ব্লগ হতে চলেছে। আর আজ হচ্ছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রির দিন আমাদের বাড়িতে কী কী হয় সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো লাস্ট অবধি আমাদের বাড়িতে কী কী হয়। আমাদের বাড়িতে রয়েছে শিব মন্দির। সেদিন শিবরাত্রির দিন আমাদের বাড়িতে প্রচণ্ড কাজ থাকে, সেগুলোই দেখাবো। আমি এখন আমার স্নান তো হয়ে গেছিলো সকাল সকাল, তারপর আমি কী কী করে সেগুলো দেখাই। পুজোর কাজ যে খুব সহজে হয়ে যায় সেটা কিন্তু না, একটার পর একটা কাজ লেগেই থাকে। মানুষের যেরকম বাড়তি দিনের কাজ থাকে সেরকমটাই। স্নান টান করে দুধটা দেখে আমি তুলসী গাছে জল দিলাম, তারপরে ঠাকুরঘর পরিষ্কার করতে ঠাকুরঘর কালকে অবশ্য পরিষ্কার করে দিয়েছি, তবে আলু করে একটু মুছে পর এক কাজ করতে করতে অনেকগুলোই কাজ হয়ে যায়, কিন্তু সেগুলো কাজ কাজ মনে হয় না, মনে হয় মানে মন থেকে একটা আত্মার শান্তি লাগে। পুজোর যে কোনো কাজই মনে হয় কোনো মানে ক্লান্তি থাকে না। আমি সারাদিন না খেয়ে থাকলে মনে হয় যে কখন খাবো কখন খাবো, কিন্তু পুজোর দিন সেদিন আমি উপবাস ছিলাম, কিন্তু আমার মধ্যে কোনো মানে এনার্জি নেই এরকমটা কোনো ভাবনা আসেইনি। মনে হচ্ছে ফুল এনার্জি আছে। তবে হ্যাঁ, রাতের পর 12টার পর, যেহেতু 4 প্রহরের পুজো হয়, অনেক রাতই হয়ে যায় পুজো হতে হতে। 12টার পর আর আমি থাকতে পারি না, কারণ আমার প্রচণ্ড খিদা পেয়ে যায়। কিন্তু সারাদিন এত মানে এক ফোঁটা জলও যে খাওয়ার যে ইচ্ছা সেটা হয় না। পুজোর কাজ হচ্ছে মন থেকে করা উচিত, তাহলেই সব দিক থেকে সব কিছুই ঠিক হয়ে যায় আর খুব ভালো করেও হয়ে যায়। সেরকমভাবে আমি একের পর এক কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমার সব কাজ হয়ে যাওয়ার পর আমি এসেছি ঠাকুর ঘুমাতে, যেহেতু কাল রাত্রে অনেক রাতে ঠাকুর নিয়ে এসেছিলো, সেই জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। তো সকাল সকাল স্নান ধান করে কন্টিনিউ করা। তবে হ্যাঁ, পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে গানগুলো বাজছে সেগুলো আমাদের বাড়িতে বাজছে না। আমাদের বাড়ির রোড সাইডে, আর রোডের ওই অপোজিট সাইডে হচ্ছে গিয়ে আরেকটা প্যান্ডেল হয়েছে যেখানে শিব ঠাকুর ওঠানো হয়েছে। সেখানে গানগুলো বাজছে আর সেখানে হচ্ছে গিয়ে এতগুলো আওয়াজ হচ্ছে। তাই জন্য পিছনে একটু পিছনের আওয়াজের জন্য একটু প্রবলেম হলেও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার বাড়িতে এনেছিল শিব পার্বতী। পার্বতীর মাথায় ওড়না দেয়নি। একটা মানে রানী ধরতে গেলে, রানী জগতের রানী হচ্ছে কি, ওর মাথায় যদি ওড়না না থাকে, মুকুট না থাকে, তাহলে কি ভালো লাগে? আমি তাই জন্য মার্কেট থেকে গিয়ে ওড়না নিয়ে এসেছিলাম। আর ওড়নাটা পরানোর পর মনে হচ্ছিল যে আমার বাড়িতে ছোট্ট পুতুল নিয়ে এসেছি, এত সুন্দর লাগছিল দেখতে। আমার তো প্রচণ্ড ভালো লাগছিল, একদম দুর্গা ঠাকুর যেরকম বসে থাকে সেরকমটাই লাগছিল। আমি যখন বরণ করছিলাম আমি একাই ছিলাম, কারণ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল, কেউ সেরকম হেল্প করার মতো ছিল না। তবে আমি একা যতটুকু পেরেছি সেভাবে আমি করার চেষ্টা করেছি। প্রথমে আমি আমার বাড়িরটা ঠাকুরকে বরণ করে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা আছে, আমি তোমাদেরকে একটু আগে অবশ্যই বললাম যে আমাদের রোডের ওই সাইডটাতে হয়েছে গিয়ে প্যান্ডেল হয়েছে, ওখানটাতে ঠাকুর তোলা হয়েছে, সেখানে হচ্ছে গিয়ে বরণ করতে যাব। যেহেতু কমিটি আন্ডারে হতে গেলে বেশিরভাগ কাজগুলো আমাদের বাড়ি থেকে হয়ে যায়, তাই জন্য হচ্ছে কি, আর বিয়ের পর হচ্ছে গিয়ে এটা আমার সেকেন্ড। সামনের বার হয়েছিল এতটাও কাজ করতে হয়নি, কিন্তু এইবার হচ্ছে গিয়ে বেশি কাজ করতে হয়েছে। তো প্রথমে আমি আমার বাড়িটা কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যাই রোডের ওই সাইডটায় যাওয়ার জন্য। আর এই যে সকালবেলা আমি একবার বেরিয়েছি ঘর থেকে, এটাই লাস্ট আর এটাই ফার্স্ট। এর এত কাজ ছিল যে আমি সন্ধ্যার পর একবার বেরিয়েছিলাম, যখন ঠাকুরমশাই আসতে দেরি করেছিল তখন একবার মাত্র দেখতে যাই। সারাদিন এত কাজ ছিল যে আমি রোডের ধারে এত যে বোলবম যাই সবাই, ওদেরকে দেখার জন্য সবাই নিজের বাড়ির গেটে বসে থাকে, কিন্তু আমার কাছে এত টাইম কম ছিল যে আমি সেইটুকুটাও দেখতে পাইনি। আর তোমরা কে কে এসেছিলে এখানে কমেন্টে অবশ্যই লেখো। আমি সেখান থেকে চলে আসার পর পুরো ঘরে আলপনা দিতে শুরু করি। আলপনা দিতে বেশ মোটামুটি আমি ভালোই পারি, না পারার মতো না। তবে হ্যাঁ, তোমরাও দেখে নিও যে আমি কেমন আলপনা দিই, সেটা তো দেখবে। আর কমেন্টে তো অবশ্যই লিখবে যে তোমরা শোভানগর কে কে এসেছিলে। আর তোমরা কি প্রতি বছর বলবম যাও? আমি তো একবারও যেতে পারিনি, যে আমাকে
বাড়ি থেকে যেহেতু আমি কোনো ছোটো থেকে যাইনি, আর বিয়ের পর হচ্ছে গিয়ে আমাদের বাড়িতেই তো পুজো হয়, তাই জন্য আর আমার যাওয়া হয়নি। আর আমার মনে হয় না কখনো যাওয়া হবে, যদি বা ডাকে বাবা অবশ্যই আমি যাব, না হয়তো না হয়। তো এখন সন্ধ্যা পড়ে গেছে আর রাতে পুজো হবে, তাই জন্য আমি সন্ধ্যা দেখে নিচ্ছি। আর বাকি টুকুটা আমি যেগুলো কাজ করেছিলাম সেগুলো আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমি অনেক একা হাতে সব কাজ করতে গেলে অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া অসম্ভব, বাইরে ভাই। তো সন্ধ্যা দেখাতে এসেছি, দেখি দেখো। এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের মূর্তি। সকালবেলা তখন তোমরা দেখেছিলে নিচে রাখা ছিল, যেহেতু বরণ করা হয়েছিল না তাই জন্য উপরে তোলা হয়েছিল না। এখন আমরা এবার হচ্ছে গিয়ে পুজোর জন্য ফল কাটবো। প্রথমে আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো, তারপরে হবে শিব পুজো। সত্যনারায়ণ পুজো হওয়ার কিছুক্ষণ পর আবার শিব পুজো শুরু হয়ে যাবে। তো এই জন্য সব ফলগুলো আমি একসাথেই কেটে নেব, আর পরে যা লাগবে আমি তাকে সেগুলো আবার অল্প অল্প করে কেটে নেব। ফলগুলো কাটা হয়ে গেলে আবার আমাকে রেডি হতে হবে, কারণ ঠাকুরমশাই এসে গেলে একবারে মানে একটা জায়গাতে বসে থাকতেই হবে, কারণ ঠাকুরমশাই কী কী লাগবে না লাগবে সেগুলো হাতে হাতে দিতে হবে, না হলে ঠাকুরমশাই কী করে জানবে যে আমাদের বাড়িতে কোথায় কী জিনিস আছে। আর আমাদের বাড়িতে পুজোর জিনিস বেশিরভাগ রাখা থাকে এক জায়গাতে, তাও মানুষ খুঁজে পাওয়া যাবে না। পুজোর সময় এত জিনিস উলট পালট হয়ে যায়, তখন জিনিস আর খুঁজে পাওয়া যায় না। হয়তো সামনে রাখা আছে কিন্তু তখন আমরা সেটা আর দেখতে পাই না, এমনটাও হয়ে যায়। তবে সেই সন্ধ্যার সময় আমাদের বাড়িতে বলতে সামনে দিয়ে আমার বাড়িতে বৌদি আর হচ্ছে গিয়ে আমার বোন এসেছিলো, তাদেরকে আর আমি যেতেই দেয়নি, যেহেতু আমার বাড়ি ফাঁকা ফাঁকা ছিল, তাই জন্য বললাম ওরা থাকলে আরও হয়তো একটু ভালো লাগবে। এরপর আমি বেরিয়ে যাই, দেখছিলাম যে ঠাকুরমশাই আসছে না, তখন আমি চলে যাই রাস্তাতে, দেখি যে সবাই বলবম যাচ্ছে, কিন্তু এত রাস্তায় ভিড় ছিল, প্রায় তখন বাজে 8:30 নাগাদ, তাও রাস্তাতে কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। আর সামনে ওই যে প্যান্ডেল আছে ওখানটাতে হচ্ছে গিয়ে সবাই নাচছিল, আর তার পাশে হচ্ছে গিয়ে ওই যে যেখানে ঠাকুর তোলা হয়েছে সেখানে আমি দূর থেকে দেখছিলাম, জুম করে করে ভিডিও করেছি, তাও নিয়েছে, যেহেতু রাস্তায় অনেক ভালো লাগে না বললে কিছু, বিরক্ত লাগে। তারপরে আমাদের বাড়িতে ঠাকুরমশাই পূজা হয়, সত্যনারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেছিলো, সেই ভিডিওগুলো আমি কমপ্লিট করে ভালো করে করতে পারিনি আসলে, তাই জন্য আমি এখানে অ্যাড করে নিই। প্রথম প্রহরের পুজো হয়ে যাওয়ার পর আমরা জল ঢেলে দিই বাবার মাথায়, তারপর আমরা ঘর থেকে মানে মন্দির থেকে বেরিয়ে যাই, যেহেতু পুজো হয়ে যাওয়ার পর একা কিছুক্ষণ মন্দিরটাকে বন্ধ রাখতে হয়। তারপরে হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে যাব যেখানে প্রথম প্রহরের পুজো শুরু হবে। মানুষ তোমাকে সাহায্য করবে করবে বলেও সাহায্য করে না, তো সেটাও একটা আলাদা দিক, যেটা তার ব্যক্তিত্ব কেমন। এখন প্রথম প্রহরের পুজো শেষ হলো, 10:30 বাজে। এবার যাচ্ছি ওই রাস্তার ধারে যেখানে প্রতিমাটা উঠিয়েছে ওখানে। একবার আমাদের বাড়িতে পুজো হবে, একবার ওখানে পুজো হবে, এরকম করেই পুজো হবে। 4 প্রহরের পুজো। তো এখানে আমি চলে আসি আর দেখি যে পুজো শুরু হয়ে গেছে, মানে আমি রাস্তাটা শুধু পার হতে এসেছি, এর মধ্যে পুজো শুরু হয়ে গেছে। সব কিছু রেডি আগে থেকে করা ছিল, তাই জন্যই পুজোটাও শুরু হতে বেশি দেরি লাগেনি। প্রথম প্রহরের পুজো হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে দ্বিতীয় প্রহরের পুজো হয়, তারপরে ওখানেও দ্বিতীয় প্রহরের হয়, এরকম করে করে 12টা বেজে যায়। সেই ভিডিওগুলো নেওয়া হয়নি, ক্লিপগুলো নেওয়া হয়নি। এই ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব।